আজকে অজিদের হলুদ। জি হ্যাঁ, এই যে বসে আছে ইনি হলো জামাই, ওনারই আজকে হলুদ। আরে ভয় পাবেন না, ওর কিন্তু বিয়েতে কিছু না, আর সুন্নতে খাতনা, তাই একটু হলুদের আয়োজন করেছে ঘরোয়াভাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি কিন্তু জামাই বাসায় এসে পড়েছি, এসেই দেখি তুমুল আয়োজন, সবাই কিন্তু ব্যস্ত। এসে দেখা হয়ে গেল জামাইয়ের দুই বোনের সাথে। মাশাআল্লাহ, তাদের দুজনকে অনেক সুন্দর লাগছে। ওই রুমটাতে কিন্তু জামাই বসে আছে, ওই রুমটাতে সবাই ছবি তুলছে, আর এত ভিড় তাই আমার ওই রুমে যাওয়া হচ্ছে না। এখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ভিডিও করে নিলাম, একে একে দেখছি সব মেহমান এসে পড়েছে। ফাইনালি আমি সেই রুমটাতে এন্ট্রি করতে পারলাম, যে রুমে ছবি তোলা হচ্ছিল। সেই রুমে দেখি সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। একে একে দেখি সবাই কিন্তু ছবি তোলার জন্য রেডি হচ্ছে, তাই আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে এখানে আর ভিডিও করলাম না। এই দেখেন স্টেজটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু সবাই ছবি তুলছে তাই আমি আর ওখানে তাদেরকে ডিস্টার্ব করলাম না। তারপর আমি চলে আসলাম আন্নাপুর রুমে। এখানে সবাই মিলে কিন্তু আড্ডাবাজি করছিল, আর এখানে শেফা আপনাদের সবাইকে হাই বলছিল। সেদিন কিন্তু প্রচন্ড পরিমাণ গরম ছিল, আর এই রুমে এসিটা চালু ছিল, তাই আমরা সবাই রিল্যাক্স ভাবে এনজয় করতে পেরেছি। এদিকে কিন্তু আমাদের সবার জন্য খাবার সার্ভ করে দিয়েছে। পেটে কিন্তু প্রচুর পরিমাণ ইঁদুর লাফাচ্ছিল, কিন্তু খেতে বসতে পারিনি। তার কারণ হলো আমার দুই বাচ্চাকে আমি খাইয়ে তারপর আমি খেতে বসবো। এখানে তার বাবাকেও বসিয়ে দিয়েছি, তো সবাই কিন্তু খাওয়া দাওয়া ব্যস্ত ছিল। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম অজিতকে হলুদ দিতে। অজিত তার বড় খালামণির সাথে বসে আছে, আর এখানে কিন্তু সবাই এক একে করে হলুদ দিচ্ছে। এখন তার কাজিনরা তাকে হলুদ দিবে, দুই কাজিন একসাথে হলুদ দিবে, এই জন্য তার খালামণি উঠে গেল আর তাদের দুই কাজিনকে একসাথে বসিয়ে দিল। অজিত এখানে কিন্তু প্রচুর পরিমাণ এক্সাইটেড। তাকে দেখে শুধু আমি একটা কথাই ভাবছি, আজকে তোমার যত খুশি তুমি হেসে নাও, কাল তো তোমার মুসলমানি করা হবে বাচ্চু। এদিকে কিন্তু তার দাদার বাড়ি নানার বাড়ির লোকেরা বসে আছে, সবাই কিন্তু একসাথে কথাবার্তা বলছে। আর এখানে দেখেন তারা কি করছে, এরা তিনজন এক একজনের মুখে হলুদ মেখে ভূত করে দিয়েছে। আসলে ভাই বোনের সম্পর্কটাই এমন একটু দুষ্টু মিষ্টি সম্পর্ক, একজন আরেকজনের সাথে সারাক্ষণ বেজেই থাকে। এক এক করে সবাই হলুদ দিয়ে হলুদের পর্বটা রীতিমতো শেষ হয়ে এসেছে। আর এদিকে আমরা ডেজার্ট নিয়ে সবাই টানাটানি করছি। ডেজার্টটা আসলে অনেক মজা হয়েছে, আর এই ডেজার্টটা মলি আপু বানিয়ে নিয়ে এসেছে। আমরা সবাই ট্রাই করে দেখেছি, অনেক ইয়াম্মি হয়েছে। সাথে মুন্নি আপুও ট্রাই করে দেখছে ডেজার্টটা কেমন হয়েছে। ডেজার্টটা আসলে অনেক টেস্টি হয়েছিল। একদম শেষের দিকে আসিয়াও তাদেরকে হলুদ দিতে এসে পড়েছে, কারণ সে তার বাচ্চাকে খাইয়েছে, তারপর সে খেতে বসেছে, তো একটু লেট হয়ে গিয়েছে। অজিদের এই ফাংশনটা কিন্তু একদম ঘরোয়াভাবে করা হয়েছে, নিজস্ব পরিবারের মানুষ নিয়ে এই ফাংশনটা করা হয়েছে। আর নিজস্ব পরিবারের সবাইকে দাওয়াত দিতে দিতেও কিন্তু অনেক মানুষ হয়ে যায়। আসলে এই যে ফ্যামিলি ফাংশনগুলো হয় সেটাতে কিন্তু একটা আনন্দ আছে, অনেকের সাথে দেখা হয়, তাদের সাথে আমাদের অনেক ব্যস্ততার জন্য দেখা হয় না। একটা ছোটোখাটো গেট টুগেদারও বলতে পারেন, সবার সাথে দেখা হয়, সবার সাথে কথাবার্তা হয়, মানে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, মানে একটা কেমন যে আনন্দ হয় সেটা বলে বোঝানো যাবে না। এদিকে যেহেতু সবাই যার যার ব্যস্ততায় ব্যস্ত আছে, কেউ এখানে হলুদ দিচ্ছে, কেউ ওখানে খাওয়া দাওয়া করছে, কেউ কথাবার্তা বলছে। আর এই যে দেখেন এখানে কিন্তু সবাই ব্যস্ত। তা এখন কিন্তু আমি চলে যাব, তাই আমি সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিচ্ছি, কারণ আমার একদম যাওয়ার সময় হয়ে গিয়েছে। এদিকে আমি অজিদের বাবা মাকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম তার বড় জ্যাঠা জেঠিকে, মানে তার চাচা চাচিকে। তাই তাদেরকে একটু ভিডিও করে ক্যামেরা বন্দি করে নিলাম। তাদের জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই যে অজিদের খালাতো বোন আর তার দুলা ভাই, তাদের জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। হলুদ যেহেতু শেষ, তা অজিদকে খাইয়ে দিচ্ছে তার খালামণি, আর এদিকে তার খালোয়া বসেছিল। আর এই দেখেন এইদিকে সব পোলাপানগুলো কি সুন্দর করে পোজ দিচ্ছে, আসিফা, জয়না, শেফা। আর এই হলো অজিদের ছোট খালামণি, মানে আমার ভাবি। ওনার সাথে আমি কথা বললাম আর বললাম যে আমি এখন বাসায় চলে যাব। তো ফাইনালি সব শেষে দেখা হলো এই যে অজিদের বাবা মার সাথে। তারা একটু ব্যস্ত ছিল, তাই তাদেরকে ক্যামেরা বন্ধ করতে অনেক লেট হয়ে গেল। তাদের জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকের জন্য আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।